কে কে ধর 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 কি ব্যাপার আপনি আপনি আমাকে বাড়িতে তাও এত রাত্রে ছোট বড় রুমে উকি ঝুঁকি দিচ্ছেন কেন মতলবটা কি আপনার না না এমনি ভাবে এমনি এমনি ছিলাম এই সত্যি করে বলেন কি লাগাইছেন আপনি রাইতে বলে এখানে এই শোনো আমার মনে হচ্ছে বিষয়টা সুবিধার না তুমি যাও গ্রামের লোক ডাকো এর একটা ফয়সালা আজকে করতেই হবে ভাবি দাঁড়ান 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 ভাবি এলাকার মানুষের ডাকে লাভ কি চলবে না আচ্ছা থাক 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 গ্রামের লোক ডাকা লাগবে না তা কি চান আপনি ভাবি আপনি বোঝেন না আপনার ছোট ভাই বউডারে আমার খুব পছন্দ হয়েছে অনেক দিন থেকে পছন্দ করি কিন্তু কোনো সুযোগ পাই না ভাবি 1 লাখ টাকা দিছি না আপনার আমি লাগলে আরো 3-4-5 লাখ টাকা দিব কিন্তু আপনার ছোট বউডারে আমার লাগবে আমার সাথে একটু বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন আচ্ছা ঠিক আছে আপনি কিছু চিন্তা করবেন না আপনি যান এখন আপনি একটা কাজ করেন তাড়াতাড়ি যে গ্রামের মানুষজন জড়ো করেন আজকে রাত্রেই আপনার পাখি আপনার খাঁচায় আমি ঢুকাই দেব কোনো চিন্তা করেন না যান 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 ঠিক আছে ভাবি তাইলে আপনি এদিকে ব্যবস্থা করেন আমি গ্রামের লোকজন খবর দিতেছি এই তুমি কি করতেছো সাগরের বউ নিয়ে আমি বুঝলাম না সব টাকা দেখছো টাকা টাকার গন্ধ এই টাকায়ও পারবে তোমার আর আমার ভাগ্য পরিবর্তন করে দিতে এইটাই সুযোগ এই সুযোগে তোমার মা আর ওই সাগরের বউরে যদি বাড়ি থেকে বের করে দিই তাহলে এই সমস্ত সম্পত্তি তোমার আর আমার নামে লিখে নেব এইটাই সুযোগ এই সুযোগটা হাতছাড়া করা যাবে না আর তুমি বুঝতে পারছিস এতগুলো টাকা তুমি তো বেকার এই টাকাই আমাকে ভাগ্য পরিবর্তন করে দেবে চুপচাপ থাকো আমি যেইটা বলবো তুমি সেইটাই করবা বুঝতে পারছো আরে বউ তোমার কি মাথা নাকি শয়তানের কারখানা তোমার মাথায় এত বুদ্ধি কেন আমি তো বুঝলাম না বুঝবা কেমনে তোমার মতন গাধা যদি বুঝতো তাহলে তো সব হয়ে যেত কোন চুপচাপ আমার সাথে আসো মেম্বার সাহেব আসলে কি কইব অনেক দিন ধরেই দেখতাছি কিন্তু আসলে কিছু বলতে পারতেছি না এখন যেহেতু ঘটনা ঘটেই গেছে সে তো এখন কি কইব আর এরকম একটা নষ্ট মেয়ে মানুষ নেই কেমনে থাকবো আপনি কোন যে মানুষটা আমাকে চোখের আড়ালে আমাদেরই ঘরে সে পরপুরুষ নিয়ে দিনের পর দিন করেই যাচ্ছে অথচ তার স্বামীরা থাকে বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করতে তারে টাকা পাঠায় কিন্তু দেখেন আমার শাশুড়িরে কিন্তু একটা টাকাও দেয় না আর আমাকে কথা তো বাদই দিলাম সে কি করতেছে তার নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ঘরের মধ্যে পরপুরুষ নিয়ে সি 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 নাউজুবিল্লাহ এ মানা যায় না আপনি এর একটা ব্যবস্থা করেই দেন যেহেতু ওরা ঘটনা ঘটাই ফেলছে সেহেতু মানে আপনি ভালো বোঝেন কি করা যায় হ্যাঁ মেম্বার সাহেব আপনি হলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি আপনি বিষয়টা আমাকে একটা ফয়সালা করে দেন আমরা আসলে এইভাবে আমাকে বংশের ভাবি তুমি এগুলো কি কইতেছো মেম্বার সাহেব আপনি বিশ্বাস করেন ওনার সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই তাছাড়া মেম্বার সাহেব আপনি কোন আমার এই বাড়িটা কি আর আমার শাশুড়িরা দেখেন ওই উনি সাপোর্ট করতেছে না 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 সি 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 এইসব মাইনে নেওয়া যায় না বোমা তুমি মুখ সামলায় কথা কও কারে কি কইতাছো হ্যাঁ 2 দিনের মানুষ তোমার আপন হয়ে গেল তুমি চিনো না কে কেমন আর কেউ জানুক বা না জানুক আমি জানি আমার সাগরের বউ এমন কাজ করতে পারে না আমার সাগরের বউ পবিত্র মা তুমি চুপ করো তুমি একদম চুপ করো মা তুমি ছোট বড়লোকে মিলা এখানে কি ব্যবসা খুলে বসছো নাকি হ্যাঁ ছি ছি আমার ঘৃণা হইতেছে তুমি কি আমার মা হিসাবে পরিচয় দিতে আমার ঘৃণা লাগতেছে তোমার না এটা মাইনা নেওয়া যায় না যেই দিন তোর মতো সন্তান আমি পেটে ধরছিলাম সেদিনই আমার লজ্জায় মরে যাওয়া উচিত ছিল মা তোমার আমার মা পিতে ঘৃণা লাগতেছে এই এতগুলো মানুষের সামনে তুমি খালি আমার মা দেখা নাইলে যে আমি কি করতাম মা আমার শরীরটার মধ্যে কম হইতাছে ঠিক আছে তাহলে আপনারা কি চান সবই শুনলাম বুঝলাম এখন আপনি কি বিয়ে করতে চান
যেহেতু আপনারা সবই জানিয়ে গেছেন তার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে, আপনারা সবাই সম্মতি দিলে আমি তারে বিয়ে করতে রাজি আছি। না না মা, এটা জীবনে সম্ভব না, আমি ওনারে বিয়ে করতে পারবো না। মা আপনি কর না। এই চুপ, চোরের মার বড় গলা। তলে তলে অবৈধ সম্পর্কে লিপ্ত, আবার নিজের প্রমাণ করতেছে দুধে দুধ তুলসীর পাতা। নষ্ট মেয়ে মানুষ কোথাকার। বৌমা আর একটা কথা কইব না। যাই হোক, আমি হলাম এলাকার মেম্বার, আমার কথা একটা দাম আছে। যদি আপনি ওর সাথে বিয়ে দিতে রাজি হন ভালো, আর যদি তা না হয় তাহলে আপনার বৌমার নিয়ে আপনি এলাকা থেকে চলে যান। চেয়ারম্যানের ছোট পোলা আর মেম্বার সাহেব, আপনাদের বিচার আমি মাইনা নিলাম, তাই আমি এখানে থাকবো না। একটু সময় চাইছিলাম সাগর আওয়ানের আগ পর্যন্ত, সেই সময় যখন আপনারা দিলেনই না, এই গ্রামে আমরা থাকবো না, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। আমার বউর সাথে কেউ থাক বা না থাক, এই আমি আছি। আমি জানি আমার বউ কতটা পবিত্র, কতটা সৎ। চলো বৌমা। আম্মা আপনি ঠিক আছেন তো? ও বৌমা ঠিক আছে। আর বসেন। আমি একটু বসি, ঘরে যেতে পারবো না। আরে আল্লাহ। ও বৌমা তুমি একটু আমার কাছে বউ। ওই একটু আমার সাগরের কথা খুব মনে হইতেছে রে মা। আমার সাগর পরিবারের লেগা বিদেশ বাড়ি করতেছে, কত চিন্তা করতেছে ভাইয়ের জন্য, ভাবির জন্য, বউয়ের জন্য, মায়ের জন্য। আমার পোলাটা যদি আয়া নে, যেই বড় ভাই ভাবির লেগে এত কিছু করতেছে, হেরাই তোরে কলঙ্ক দিছে। আমার পোলাটার কলজারা তো ভাঙ্গা খান খান হয়ে যাইব রে মা। আমার সাগর রে, তুই কাগর লেগে কি করতে গেছিস রে বাজান? তুই আমার চাইরা গেলি কেন বিদেশে? আম্মা আপনি শান্ত হন আম্মা, এগুলো নিয়ে আপনি চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাইব। ও মা, আমার সাগর একটা ফোন দাও তো, আমার ওর লগে খুব কথা কইতে ইচ্ছা করতেছে। ওই মায়ের কাছ থেকে শোনার আগে আমি কইয়া দেই ওর ভাই ভাবি কেমন প্রতিশোধ নিতেছে। করা কি ঠিক হইব আম্মা? আরে তুই ফোন দে না মা, ফোন দে রে, ফোন দে। ওরে আল্লাহ বাজান রে, তোরে মনে হয় আমি দেখে দিতে পারবো না বাজান। আমার লগে আর সাগরের লগে কথা হইলো না বাজান রে। আমি তোমার লগে একটু কথা কইতে পারলাম না। আমার কই কষ্ট হইতেছে আম্মা? আমার বুকে বুকে কেমন জানি আগুনের মতো জ্বলতেছে। ও বাবা একটু পানি দাও তো আমারে। আমার তো কেমন জানি চুলায় গেল রে। আল্লাহ, ও বাজান, বাজান রে, মানিক আমার, আমার তো ভাল লাগতেছে না। ও সাগর, সাগর রে, আল্লাহ, আল্লাহ গো। আম্মা এলেন পানি। আম্মা 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 কি হয়েছে আপনার? আম্মা 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 কি হয়েছে আপনার? কেন করেছ? আম্মা 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 কেন করেছ? জানো তাড়াতাড়ি আম্মা কি হয়েছে? আরে এদিকে আসো তো। আরে কি হইছে কি? আচ্ছা বউ শোনো, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, আল্লাহ তোমার অনেক বুদ্ধি দিছে, আর তোমার বুদ্ধি ছাড়া আমি কখনো কোনো কাজ করি নাই, করবো না। এই যে একটা অঘটন ঘটে গেল, এটা কিভাবে কি করা যায় একটা বুদ্ধি বাইর করো। হ, তুমি কথাটা ঠিকই কইছো বুঝছো। আমিও এটা নিয়ে অনেক চিন্তা করছি। আমি কিন্তু একটা বুদ্ধি বের করে ফেলছি। কি? শোনো, ছোট বউরে সামনে হোক ভুলাই ভালাই এই ঘটনাটারে ভুলাইতে হবে বুঝছো, তা না হলে তো ঝামেলা। তো ওরে আমরা ভালো ব্যবহার করে এই বাড়িতে নিয়ে আসবো, আর মনে করো এই 4-5 দিন ওর সঙ্গে এত ভালো ব্যবহার করতে হবে, ও
ও যাতে বুঝতেই না পারে আমাদের মনে কি। হ্যাঁ, তারপর সময় মতন ওর আমি ঠিকই ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেবো। তাছাড়া তুমি তো ভালো করেই জানো ও কাপড় কাচার থেকে শুরু করে রান্না বান্না সংসারের যাবতীয় কাজও করে। তুমি তো ভালো করেই জানো আমি আবারও কাজ টাজ করতে পারি না। ও যদি হুট করে চলে যায় সংসার তো আমারই সামলাতে হবে, এইটা সম্ভব না। যাই হোক, তো এখন ওরে যেভাবে হোক ভুলাই ভালাই এই বাড়িতে ফেরত আনতে হবে। গুড আইডিয়া। এই দেখছো তোমার মাথা না, এটা একটা ম্যাগনেট আমার কাছে মনে হয়, পুরো শয়তানের কারখানা। না 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 না, আরে মজা করলাম, তুমি তোমার লক্ষ্মী বউ। চলো। আমার তো গাধা গাধা গাধাই থাকো, এখন আসো।